12 নভেম্বর বুধবার বিকেল 5টায় খালেদ মহিউদ্দিন আছে রেডিওস্পিকে জানিয়ে দিচ্ছি শিরোনাম। দেশে এখন নির্বাচিত কোনো সরকার নেই, কিশোরগঞ্জের জনসভায় বললেন খালেদা জিয়া। 9 বছর পর চট্টগ্রামে গেলেন জাতীয় পার্টির চেয়ারম্যান এরশাদ, লালদিঘি ময়দানে জনসভা। চট্টগ্রাম টেস্টের প্রথম দিন শেষে 303 রান করেছে বাংলাদেশ, তামিম ইমরুলের জোড়া সেঞ্চুরি। দখল দূষণে নাব্যতা হারিয়ে মৃতপ্রায় তুরাগ, তীর দখল করে চলছে ইট বালুর ব্যবসা। নারীর ভূমি ও সম্পত্তির অধিকার নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় চত্বরে চলছে আলোকচিত্র প্রদর্শনী। নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে কিশোরগঞ্জে 20 দলীয় জোটের জনসভায় বক্তব্য রাখছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সরাসরি চলে যাচ্ছি সেখানে। সেই ভয়ে বিচারকরা আজকে সঠিক রায় দিতে পারবে না। মামলা আমি এই বিচারকদের কাছে জানতে চাই, এই মঈনুদ্দিন ফখরুদ্দিনের সময় মামলা দিয়েছিল, যারা বলছে সব মিথ্যে মামলা, মিথ্যে মামলা। হাসিনার ছিল 15টা, আমার ছিল 5টা। হাসিনার দলের ছিল 8,000, আমাদের কত? এই হলো। কিন্তু হাসিনা ক্ষমতায় এসে বিচার বিভাগে করে তার সমস্ত মামলা প্রত্যাহার করে নিয়েছে, তার দলের 8,000 মামলা প্রত্যাহার করা হয়েছে। আমি বিচারকদের কাছে জানতে চাই, হাসিনার মামলা প্রত্যাহার হলে আমাদের মিথ্যে মামলা কেন প্রত্যাহার হবে না? আমাদের মিথ্যে মামলা প্রত্যাহার করতে হবে। এখানে কথায় কথায় এখন যুক্তি আসবেন কেন? বিচারকরা আপনারা নিরপেক্ষভাবে বিচার করেন, আপনাদের কোনো ভয় নাই। আমরা আছি বিচার বিভাগের স্বাধীনতা রক্ষা করব, দেশে গণতন্ত্র ফিরিয়ে আনবো, বিচার বিভাগের স্বাধীনতা রক্ষা করব। আপনারা জানেন এই বিচারপতিরা দায়িত্ব অনেক থাকে। মানুষ আমরা সবসময় যারা মুসলমান, আমরা আল্লাহ বিশ্বাস করি, আমরা বিশ্বাস করি আল্লাহ। সবাই কিন্তু আল্লাহ বিশ্বাস করে, এক আল্লাহ। এক একজন এক এক নামে থাকে। হয়তো খ্রিস্টানরা বলে ঈশ্বর, হিন্দুরা বলে ভগবান, মুসলমানরা বলে আল্লাহ, কিন্তু একজন একজনই, সেই উপরে আছে। আমি আপনি যা দেখেন না, দেখি না বা শুনি না, কিন্তু আল্লাহ তাআলা সব দেখেন এবং শুনেন। সেই আল্লাহ তাআলার কাছে আমরা সর্বপ্রথম বিচার চাইব। আল্লাহ তাআলা নিশ্চয়ই দেখবেন, অতীতে করেছে। এই বিচারকরা আজকে ন্যায় বিচার করছেন, অথচ তিনারা কোরআন শরীফ ছুঁয়ে শপথ নিয়েছে তারা ন্যায় বিচার করবে। আমরা বলতে চাই, আল্লাহ করে আপনাদেরকে মানুষ সম্মান করে, শ্রদ্ধা করে, আপনারা যদি ন্যায় বিচার না করেন, সুষ্ঠু বিচার না করেন, তাহলে হয়তো এই দুনিয়ায় আপনারা করবেন, কিন্তু আজীবন আপনারা কেউ এই দুনিয়ায় থাকবেন না। আল্লাহর কাছে যেতে হবে, সেখানে আপনাদেরকে জবাবদিহি করতে হবে এবং সেখানে আপনাদেরকে বিচারের সম্মুখীন হতে হবে। আল্লাহ তাআলা বিচার ক্ষমা করবে না। তাই বিচার আপনাদের সঠিক লাইনে, সঠিক ট্র্যাকে আনতে হবে। অর্থাৎ দেশে গুড গভর্নেন্স, সুশাসন প্রতিষ্ঠা করতে হবে। হাল তরবার যেই আছে ইশারা করতে হবে। আপনারা, আমি কথা দিচ্ছি, সুস্থ থাকলে জীবনের শেষ দিন পর্যন্ত কি পাবো না পাবো কিছুই চাই না। আমি শুধু চাই দেশটার মানুষগুলো
মুখে হাসি দেখতে, দেশকে দারিদ্র মুক্ত করতে, ছেলেমেয়েদের শিক্ষিত করতে, প্রতিটি বেকারত্ব দূর করে কর্মসংস্থান করে একটা সুন্দর সমৃদ্ধশালী বাংলাদেশ ইনশাআল্লাহ আমরা সেটা করতে পারবো। আর এই নির্বাচন আজকের দেশে জনগণের সরকার প্রতিষ্ঠা করব। আগামী দিনে দেশে জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে, অবৈধ সরকার বিতাড়িত হবে। সেটাও হবে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হয়ে দেশের জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে। আওয়ামী লীগ জানে নিরপেক্ষ সরকার হলে তাদেরকে জনগণ 10টা ভোট দেবে না, সেজন্য তারা ভয় করে নিরপেক্ষ সরকার। কিন্তু ইনশাআল্লাহ আগামী দিনে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হবে এবং দেশে জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে। তখন দেখবেন আমরা বাংলাদেশের চেহারা পাল্টে দেব। আমরা পুরাতন সব ছেড়ে ফেলে নতুন দিয়ে শুরু করবো, নতুন দিয়ে যাত্রা শুরু হবে, নতুনের ধারা শুরু হবে। পুরাতন দুর্নীতি সব দুর্নীতিমুক্ত বাংলাদেশ হবে। তাই আমরা আমাদের সামনে এগিয়ে যাব। আগামী যখন আন্দোলনের সময় আমি ঠিক ডাক দেব, আপনারা যেভাবে অতীতে আন্দোলন করেছেন আগামীতে সেইভাবে আমাদের ডাকে সাড়া দিয়ে আসবেন। আপনারা দেখতে পারবেন পরিবর্তন। আমরা পরিবর্তন আনবই আনবই দেশের তাই আপনাদের সকলকে আজকে যেভাবে আপনারা আমাদেরকে সম্বোধনা দিয়েছেন, আমি কিশোরগঞ্জবাসীকে প্রতিটি মানুষের ঘরে ঘরে মা বোনদের সহ রাস্তায়, দোকানে, বাজারে, হাটে যারা আছে, মসজিদে, সকলকে আমি অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। কিশোরগঞ্জের গুরুদল সরকারি কলেজ মাঠে খালেদা জিয়ার জনসভায় আছেন সহকর্মী জাহানারা পারভীন। তার সঙ্গে কথা বলছি যে বেগম খালেদা জিয়া কিছুক্ষণ আগে তার ভাষণ শেষ করেছেন, কিন্তু খালেদা জিয়ার কিশোরগঞ্জের আগমনকে সামনে রেখেও এই জেলার দ্বিধাবিভক্ত বিএনপির বিভক্তি কি মিটমাট হলো নাকি আরো বাড়লো? মানে আমরা বলতে চাচ্ছি যে সাবেক সাংসদ মাসুদ হিলালির পক্ষ এবং এম ওসমান ফারুকের অনুসারীদের মধ্যে কি বিভেদ বাড়লো নাকি কমে আসলো? জাহানারা পারভীন। আসলে এই যে ডক্টর ওসমান ফারুক এবং এই নেতার দুজনের মধ্যে যে বিভেদ, এটা আসলে মঞ্চের বাইরেই থেকে গেছে। এই জনসভাকে ঘিরে আসলে সেটা প্রকাশ্যে আসেনি এবং মাঠেও আমরা তেমন কোনো কলহের বিষয়টা দেখিনি। আসলে তারা খুব সতর্ক ছিলেন যে বেগম জিয়ার আগমন উপলক্ষে যেন এই প্রকাশ্য যে বিরোধ, সেই বিভেদটা যেন স্পষ্ট না হয়, সে ব্যাপারে আসলে তারা যে স্থানীয় নেতারা কৌশলী ছিলেন। ডক্টর ওসমান ফারুক বেশ কয়েকদিন ধরে এলাকায় থেকেছেন এবং আজকে তাকে সকাল থেকে দেখেছি তিনি খুব সক্রিয় ভূমিকা রেখেছেন এবং অন্য যে নেতা তিনিও আসলে এরকমই একটা সহযোগিতাপূর্ণ মনোভাব নিয়ে তারা কাজ করেছেন যেন জনসভাটি যেন তারা ঠিকঠাক করতে পারেন এবং আসলে এই বিভেদটা আসলে প্রকাশ্যে আসেনি। জাহানারা পারভীন, 20 দলীয় জোটের এই সভায় 19 দল, বিশেষ করে জামায়াত শিবিরের অবস্থান কিরকম ছিল? মানে জামায়াত শিবির কতটা অংশগ্রহণ করেছে বা কাজ করেছে এই সভার জন্য? সকাল থেকে যেটা আমি দেখেছি যে এই মাঠে ঠিক মঞ্চের সামনের অংশের একটি বড় জায়গা জুড়ে জামায়াত শিবির, বিশেষ করে ইসলামী ছাত্র শিবিরের শোডাউন দেখেছি। তারা মাঠের অনেকটা অংশ দখল করেছিলেন এবং তাদের নেতাদের দেলার হোসেন সাইদি, আলী হাসান মোহাম্মদ মুজাহিদ, মতিউর রহমান নিজামী এবং একজন শিবির নেতার পোস্টার, ব্যানার এবং এদের মুক্তি দাবি করে তারা এখানে শোডাউন করেছেন, স্লোগান দিয়েছেন এবং আমরা বড় প্ল্যাকার্ডও দেখেছি এবং তারা আসলে শুরু থেকেই একটি বিশেষ মাঠের অংশ দখল করেছিলেন। তাদের আজকে বিশেষভাবে জামায়াত শিবিরের উপস্থিতি আমরা এখানে লক্ষ্য করেছি। বাট অন্যান্য যে দলগুলো রয়েছে 20 দলীয় জোটের ছোটখাটো যে দলগুলো, তাদের বড় নেতাদের আমরা মঞ্চে দেখেছি, কিন্তু কর্মীদের সেরকম কোনো উপস্থিতি এখানে দেখা যায় না। জাহানারা পারভীন, কিশোরগঞ্জে যে 20 দলীয় জনসভা হলো তা ঘিরে আইন শৃঙ্খলা বাহিনীর ভূমিকা কি ছিল? সার্বিক নিরাপত্তা ব্যবস্থা কেমন ছিল?
কিশোরগঞ্জের যে সরকারি গুরুদয়াল কলেজ মাঠে এই জনসভাটি আয়োজন করা হয়েছে এবং এখানে অনেকটা কোনো রকম কলহ বিভেদ কিংবা মারামারি আমরা এর আগেও দেখেছি ছাত্র দলের সঙ্গে ছাত্র শিবিরের সংঘর্ষ, মাঠে বসাকে নিয়ে বা শোডাউনকে কেন্দ্র করে তাদের যে নেতৃত্বের প্রতিযোগিতা, সেরকম কিছু তেমন দেখিনি। ছোটখাটো হাতাহাতি হয়েছে, চেয়ার দিয়ে ছোড়াছুড়ি হয়েছে, কিন্তু সেটা বড় কিছু তে রূপ নেওয়ার আগেই আসলে দলের কেন্দ্রীয় নেতারা সামাল দিয়েছেন। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মাঠের চারপাশে আমরা দেখেছি তারা শান্তিপূর্ণভাবে অবস্থান করেছেন। শেষ পর্যন্ত কোনো রকম অঘটন এবং অপ্রীতিকর বড় ধরনের ঘটনা ছাড়াই শান্তিপূর্ণভাবেই এই আজকের বিএনপির জনসভাটি এখানে শেষ হয়েছে। আর বেগম জিয়া আন্দোলন নিয়ে একটি কথা বলেছেন, যে তিনি বলেছেন যে 8 নভেম্বর তাদেরকে জনসভা করতে দেওয়া হয়নি, এটি মনে করিয়ে দিয়ে তিনি বলেছেন যে আর যেন কোনো কর্মসূচিতে বাধা দেওয়া না হয়, বাধা দেওয়া হলে তারা ঘরে বসে থাকবেন না, এবং জনগণকে এই এলাকার আশেপাশের এবং বাংলাদেশের জনগণকে তিনি আহ্বান জানিয়েছেন তিনি যখন প্রতিরোধের ডাক দেবেন তখন জনগণ যেন তার সঙ্গে থাকে। পারভিন, আপনাকে ধন্যবাদ। চট্টগ্রাম